আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন যে ক্লাসটা তোমাদের দেখাবো সেটি হচ্ছে রেখা, রেখাংশ ও রশ্মি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা রেখা কোনো প্রান্তবিন্দু থাকবে না, এবং নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকবে না, কারণ রেখা চলমান থাকবে, দুই দিকেই চলমান থাকবে, বাম দিকে এবং ডান দিকে চলমান থাকবে। এই তীর চিহ্নের মাধ্যমে চলমান বোঝাচ্ছে। তাহলে আমরা কি জানলাম একটা রেখা থেকে? যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই এবং রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তাহলে রেখার সংজ্ঞায় আমরা বলতে পারি যে যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই সেটা হচ্ছে রেখা। এবারে দেখো রেখাংশ এই রেখারই একটা অংশ। রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকবে এবং একটি নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। তাহলে রেখাংশের সঙ্গে আমরা বলতে পারি যে যার দুইটি প্রান্তবিন্দু আছে এবং নির্দিষ্ট দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে রেখাংশ। আর রশ্মিটা দেখো, রশ্মির একটি প্রান্তবিন্দু থাকবে আর আরেকটা চলমান থাকবে। তাহলে রশ্মির প্রান্তবিন্দু থাকবে একটা, আর একটা থাকবে কি চলমান। যেহেতু একটা চলমান আছে, ডান দিকে চলমান, সেহেতু রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তাহলে রশ্মির সঙ্গে আমরা এভাবে বলতে পারি যে যার একটি প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, সেটি হচ্ছে রশ্মি। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে রেখা, রেখাংশ এবং রশ্মি। তাইলে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই, সুনির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, তাহলে রেখার কোনো প্রান্তবিন্দুও নেই, সুনির্দিষ্ট কোনো দৈর্ঘ্যও নেই। আর রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে, দুই পাশে দুইটি প্রান্তবিন্দু আছে, বিধায় এর সুনির্দিষ্ট দৈর্ঘ্য আছে, আর রশ্মির প্রান্তবিন্দু আছে একটা। তাহলে একটি প্রান্তবিন্দু আছে, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু সুনির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, কারণ ডান সাইডে চলমান আছে। তাইলে সুনির্দিষ্ট দৈর্ঘ্য নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা রেখা, রেখাংশ এবং রশ্মি বুঝতে পেরেছো। আচ্ছা, যদি আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই, দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে একটা রেখা, কারণ দুই দিকেই চলমান, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, প্রান্তও নাই। তো এই রেখাটার যদি এখান থেকে এতটুকু পরিমাপ নেই, তাহলে এটা হয়ে যাবে তখন রেখাংশ। এটা হয়ে যাবে রেখাংশ।
এটা হয়ে যাবে রেখাংশ, যেহেতু এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং দুই পাশে দুইটা প্রান্ত আছে, এর দুইটা প্রান্ত আছে। এখন এইটাকে যদি আমরা রশ্মি বানাইতে চাই রেখাংশকে, তাহলে কি করব? তাহলে রশ্মির একটা প্রান্ত থাকবে আর এক পাশ থাকবে চলমান, তাহলে এটা হয়ে যাবে রশ্মি। তাহলে আমরা রেখা থেকেই রেখাংশ, তারপরে কি রশ্মি, এইভাবে আমরা নিয়ে আসতে পারি যে একটা রেখার একটা নির্দিষ্ট অংশ হচ্ছে রেখাংশ, আর রেখাংশের একটা প্রান্ত যদি আমরা রাখি আর একটা প্রান্ত যদি চলমান করি, তাহলে ওইটা হয়ে যাবে রশ্মি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা রেখা, রেখাংশ এবং রশ্মি সম্পর্কে একটা ভালো ধারণা আশা করি তোমরা পেয়েছ। তো এখন এখন আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারছো যে রেখা, রেখাংশ এবং রশ্মি কাকে বলে, এবং পুরা বিষয়টা আমার মনে হয় একটা ধারণা পেয়েছো। তা আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে।